পাঁচবার রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সকে আইপিএল জিতিয়েছেন। তারপরও আগামী সিজনে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে, যদিও রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের দলে থাকবেন। এই সিম্পল ঘটনাটা আসলে সত্যিকারের অর্থে বর্তমানে আইপিএল এর লেভেল অফ স্ট্যান্ডার্ডটাকে অনেক বেশি মাত্রায় বুঝিয়ে দিচ্ছে যে আন্তর্জাতিক ক্রিকেটের চাইতেও আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো যে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করে কিংবা আইপিএল এর স্ট্যান্ডার্ডটা যে অনেক হাই, এই ঘটনাটা তারই বহিঃপ্রকাশ। কেন রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দেওয়া হতে পারে, আমার কাছে দুইটা কারণ মনে হয়। নাম্বার ওয়ান কারণটা হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন যে টি-20 ক্রিকেটে ভারত যে সর্বশেষ 25টা ম্যাচ খেলেছে তার 13টা ম্যাচেই ক্যাপ্টেন ছিলেন হার্দিক পান্ডিয়া। তার মানে বোঝাই যাচ্ছে ট্রানজিশনাল ফেজে নেক্সট ইন্ডিয়া টিমের ক্যাপ্টেনটা হার্দিক পান্ডিয়াই হতে যাচ্ছেন। দ্যাট মিনস একদিক থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের একটা বড় ব্র্যান্ডিংয়ের জায়গা, যেহেতু তাদের একটা ট্রানজিশনাল ফেজ করতেই হবে, কারণ রোহিত শর্মার টি-20 ক্যারিয়ারটাই হয়তোবার 2-3 বছরের বেশি থাকবে না। সো আলটিমেটলি নেক্সট ইন্ডিয়ান ক্যাপ্টেনকে মুম্বাই ইন্ডিয়ান্স প্রমোট করছে, বা নেক্সট ইন্ডিয়ান ক্যাপ্টেনকে মুম্বাই ইন্ডিয়ান্সের যে লেগাসিটা আছে সেই লেগাসি অনুযায়ী নেক্সট ইন্ডিয়ান ক্যাপ্টেন বা ইন্ডিয়ান ক্যাপ্টেন তাদের দলেরও ক্যাপ্টেন, এই জায়গাটা একটা স্বয়ংসম্পূর্ণতা পাচ্ছে বা এই জায়গাটা একটা ব্যালেন্স হচ্ছে। এটা যেমন একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে অ্যাজ আ ব্যাটার ওয়ার্ল্ড কাপের বছরে রোহিত শর্মাকে ফর্মে নিয়ে আসার ব্যাপারটা দেখেন। 2022 সালে যখন রোহিত শর্মা তার আইপিএল ক্যারিয়ারে সবচেয়ে খারাপ সময়টা পার করেছিলেন, সে বছর মুম্বাই ইন্ডিয়ান্স 10ম হয়েছিল এবং রোহিত শর্মার অ্যাভারেজ ছিল মাত্র 19। এই প্রথম 2008 সালের পরে এই প্রথম 2022 সালে রোহিত শর্মা কোনো হাফ সেঞ্চুরি করেন নাই আইপিএলে। ওই বছরটাতে আইপিএল এর ক্যাপ্টেন্সি ডেবিউতে হার্দিক পান্ডিয়া তার দলকে টপ অফ দ্য টেবিলে এনেছিলেন। ঠিক তার পরবর্তী বছরও যদি চিন্তা করেন রোহিত শর্মার অ্যাভারেজটা কিন্তু খুব বেশি ভালো না, অর্থাৎ এই 2023 মৌসুমের কথা যদি বলি, হ্যাঁ 16 ম্যাচে রোহিত শর্মা রান করেছেন 332, মুম্বাই ইন্ডিয়ান্স টপ 4-এ কোয়ালিফাই করেছে। কিন্তু হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে ব্যাক টু ব্যাক 2টা বছর আমরা দেখতে পেয়েছি যে গুজরাট টাইটান্স কিন্তু বেশ ভালো করেছে, ফাইনাল পর্যন্ত গিয়েছে। সো এই যে ট্রানজিশনাল ফেজে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন যদি হন, একদিক থেকে তার যে একটা ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার বিল্ড আপের একটা ব্যাপার রয়েছে। দ্বিতীয়ত ক্যাপ্টেন্সির প্রেশারটাকে একদিকে সরিয়ে বিশ্বকাপের বছরে রোহিত শর্মাকে একটু ফ্রি করে দেয়া, রোহিত শর্মাকে একটু ফ্রি ফ্লোয়িং ব্যাটিং করার লাইসেন্স দেয়া। ডেফিনেটলি মুম্বাই ইন্ডিয়ান্সের এই দলটাতে রোহিত শর্মা একটা ভাইটাল রোলই প্লে করবেন। মাহেলা জয়বর্ধনে তার সাম্প্রতিক সময় একটা ইন্টারভিউতে কিন্তু বলেছেন যে যদিও রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করবেন না, তারপরও টিমটাকে ডিরেকশন দেয়া কিংবা অ্যাজ আ ব্যাটসম্যান দলের মধ্যে যে একটা ভাইটাল রোল, সেই ভাইটাল রোলটা কিন্তু তিনি পালন করবেন। সো আলটিমেটলি অ্যাজ আ ব্যাটার রোহিত শর্মাকে বিশ্বকাপের বছর একটু ফ্রি করে দেয়া, অর্থাৎ তার কাছ থেকে দায়িত্বের জায়গাটা সরিয়ে নিয়ে তাকে একটু ফ্রি করে দিয়ে তার ব্যাটিংয়ের জায়গাটাকে অনেক বেশি মাত্রায় ওপেন করে দেওয়ার জন্যই মুম্বাই ইন্ডিয়ান্স এই কাজটা করতে পারে। সেই সঙ্গে যে বিষয়টা বলছিলাম যে অ্যাজ আ ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া নেক্সট ইন্ডিয়ান ক্যাপ্টেন হচ্ছেন, সেটা আমরা ধরে নিতে পারি। সো নেক্সট ইন্ডিয়ান ক্যাপ্টেনকে মুম্বাই ইন্ডিয়ান্স প্রমোট করছে। এই যে একটা আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনার জায়গাটা, যে 2-2-4-এর বিষয়টা, যে একদিক থেকে রোহিত শর্মা ডেফিনেটলি তিনিও দলটাকে গাইড করবেন, সচিন টেন্ডুলকার তিনিও দলটার মেন্টর হিসেবে থাকেন, তিনিও গাইড করেন। মুম্বাই ইন্ডিয়ান্সের টিমটার প্রফেশনালিজমটা এমন যে সিনিয়র জুনিয়র সবাই একসঙ্গে মিলে দলটাকে একটা পরিবার হয়ে তারা পারফর্ম। সো তাদের ফ্র্যাঞ্চাইজির যে লেগাসি রয়েছে, সেই লেগাসি অনুযায়ী একদিক থেকে তারা ইন্ডিয়ান ক্যাপ্টেনকে প্রমোট করছে, আরেক দিক থেকে রোহিত শর্মাকেও একটু ফ্রি করে দিচ্ছে তার নিজের ব্যাটিংটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করার জন্য। সর্বশেষ রোহিত শর্মা টি-20 ম্যাচ কিন্তু খেলেছেন গত টি-20 বিশ্বকাপে, এবং গত টি-20 বিশ্বকাপেও রোহিত শর্মা আলটিমেটলি 19 অ্যাভারেজে ব্যাটিং করে গেছেন। সো আপনি যদি চিন্তা করেন যে টি-20 ক্রিকেটে রোহিত শর্মার ব্যাটিংয়ের ফর্মটাকে আপনি যদি সেরাটা বের করে নিয়ে আসতে চান, ডেফিনেটলি তার কাছ থেকে একটা প্রেশারকে যদি আপনি সরিয়ে দিতে পারেন, সেটা অনেক বেশি মাত্রায় ভালো। এবং আপনার দলে যদি হার্দিক পান্ডিয়ার মতো এরকম ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার থাকেন, যিনি অলরেডি ক্যাপ্টেন্সিতে ভেরি মাচ এস্টাবলিশড, বিষয়টা কিন্তু এরকম না যে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সিতে এস্টাবলিশড না। 2022 সালে যখন তিনি প্রথমবারের মতো গুজরাটের ক্যাপ্টেন্সি করেছেন একটা পুরো সিজন, দলকে কিন্তু টপ অফ দ্য টেবিলে এনেছেন। ইভেন সেকেন্ড মৌসুমেও দেখা গেল যে তিনি ফাইনাল পর্যন্ত নিয়ে গেছেন। সো ফ্যাক্টটা ওই জায়গাটাতেই যে যেহেতু দলের মধ্যে এরকম একজন ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার আছে, লেট দ্য লিডারশিপ বি গ্রোন, অর্থাৎ লিডারশিপটাকে গ্রো করা। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে রোহিত শর্মাকেও সেই জায়গায় একটু ফ্রি তৈরি করে দেয়। আমার কাছে মনে হয়েছে এই দুইটা ব্যাপারের উপরই বেস করে মুম্বাই ইন্ডিয়ান্স এই সিদ্ধান্তটা নিয়েছে, এবং ডেফিনেটলি এটা একটা বড় ডিসকাশনের মাধ্যমে রোহিত শর্মার কাছ থেকে তার সঙ্গে ডিসকাস করে, তার সঙ্গে কথাবার্তা বলেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। ডেফিনেটলি রোহিত শর্মা অ্যাগ্রি করেছেন এই সেন্সেই যে তিনি হয়তোবা কনভিন্স হয়েছেন যে
এইভাবে আলটিমেটলি আপনি দলটাকে কিন্তু তৈরি করতে পারেন, বা আপনার নিজের ফর্মের জায়গাটা যদি চিন্তা করেন যে আপনি আপনার নিজের ফর্মটাকেও এইভাবে আপনি আরও এক্সপ্লোর করতে পারেন বা আরও এস্টাবলিশ করতে পারেন। সো আমার কাছে মনে হয় যে আইপিএলের স্ট্যান্ডার্ডটা যে আসলে কোন পর্যায়ে চলে গেছে, বা আইপিএল তারা যে একটু আউট অফ দ্য বক্স চিন্তাভাবনা করতে জানে বা একটু আউট অফ দ্য বক্স চিন্তাভাবনা করে, লেভেল অফ স্ট্যান্ডার্ড অফ গেম, এই জায়গাটাই মনে হয় এই পার্টিকুলার সিদ্ধান্তটা মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে এটা অনেক বেশি মাত্রায় বলে দেয় যে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন তার ডেপুটি ইন্ডিয়া টিমে, বাট আইপিএলটা খেলবে আসলে রোহিত শর্মা তার ডেপুটির নেতৃত্বে। সো এই যে চেঞ্জগুলো এবং এটাকে একসেপ্ট করা ফর দ্য বেটারমেন্ট অফ দ্য টিম, ফর দ্য বেটারমেন্ট অফ মাই ক্রিকেট, এটাই মনে হয় তাদের থিঙ্কিংটা, ওয়ে অফ থিঙ্কিংটা অনেক বেশি মাত্রায় প্রকাশ করে দিয়েছে। দর্শক, এই ব্যাপার নিয়ে আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।